সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা কি কলা এরকম মোটা মোটা করতে চান? এরকম কলা মোটা মোটা করার জন্য এমন একটি কীটনাশক দেওয়ার কথা বলবো, যা দিতে পারলে আপনাদের এই কলা প্রচুর পরিমাণে এরকম মোটা মোটা হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ মোটা হয়েছে এই কলাটা। তো এই কলাটা মাত্র একটি কীটনাশক দিলেই কিন্তু এরকম মোটা মোটা হয়ে যাবে। তো আপনারা অনেক সময় এরকম ফর্মুলা জানি নেন, যার কারণে এই কলাগুলো মোটা মোটা করতে পারিনি, যার কারণে বাজারে কম দামে বিক্রি হয়। এবং এই কলা মোটা মোটা করার পাশাপাশি কলা গাছে এমন দুটি কীটনাশক দেওয়ার কথা বলবো, যা দিতে পারলে আপনাদের এই কলা গাছে প্রচুর পরিমাণে ফলন হবে এবং এই কলার খান্দিটা মোটামোটা হবে এবং কলা গাছের যে কলাটা আছে সেই কলাটাও কিন্তু প্রচুর পরিমাণে মোটামোটা হবে এবং কলা গাছের শিকড়ে গ্রোথ বৃদ্ধি হয়ে এই কলা গাছ থেকে প্রচুর সহজেই কলার খান্দিটা বের হবে এবং প্রচুর পরিমাণে এরকম বড় বড় কলা ধরবে। তো আপনারা যারা কলা চাষ করতে চান তারা এইভাবে কলা চাষ করতে পারেন। তো আমি আপনাদের কাছে সঠিক ফর্মুলা এবং কী দিলে মূলত কলা এরকম মোটামোটা হবে এবং প্রচুর পরিমাণে কলার খান্দি বড় বড় হবে সেটা আজকে বলে দেবো। তো চলেন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। তো এই যে কলার যে খান্দিটা পড়েছে, এই খান্দি থেকে কলা এরকম চিকন চিকন থেকে মূলত এরকম যদি মোটা করতে চান তাহলে যে কীটনাশকটা দিতে হবে সেটি হলো এই যে জীবন্ত। তো এই জীবন্ত নামক কীটনাশকটা আপনাদেরকে স্প্রে করে দিতে হবে। তো এটি কার্যকারিতা সম্পর্কে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। তো এটি মূলত জিবারিলিক অ্যাসিড 20% থাকে এতে, জিব্রালিক অ্যাসিড। তো এটি এই জীবন্ত কীটনাশকটি বীজের সুপ্ত অবস্থা দূর করে এবং অঙ্কুরোদ্গমে সাহায্য করে এই জীবন্ত নামক কীটনাশকটি। তাছাড়া এটি গাছ ও ফসলের শিকড় বৃদ্ধিতে সাহায্য করে। তো মূলত কলা গাছের শিকড় যত দ্রুত বৃদ্ধি হবে তত এই কলাটা ধরবে। তাছাড়া ফুল ফোটাতে সাহায্য করে এই জীবন্ত নামক কীটনাশকটি এবং ফুলকে অর্থাৎ কলা গাছের যে আপনারা দেখেন যে এই যে ফুল আছে, এই ফুল থেকে এই কলাকে সহজেই পরিপুষ্ট করতে মূলত এই জীবন্ত কীটনাশকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কলাকে মূলত মোটামোটা করতে সাহায্য করে এই জীবন্ত নামক কীটনাশকটি। এবং তাছাড়া এটি ফলের আকার বৃদ্ধিতে সাহায্য করে এবং ফলের আকৃতি সুন্দর করে। এবং দেখতেই পাচ্ছেন যে এই কলা গাছটার ফলের আকৃতি কত সুন্দর মোটামোটা হয়েছে। তো এই জীবন্ত নামক কীটনাশকটা যদি আপনারা স্প্রে করেন তাহলে আপনাদের কলা এরকম মোটামোটা হবে এবং কলার যে সৌন্দর্য আছে সেটি মূলত চকচকে চকচকেভাবে বৃদ্ধি পাবে। এবং এটি একটি দানা জাতীয় ফসলের কুশির সংখ্যা এবং দানার ওজন বৃদ্ধিতে সাহায্য করে এবং এই কীটনাশকটা যে জীবন্ত নামক কীটনাশকটি এটি কিন্তু কলার ওজন বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আপনারা যদি এরকম কলা মোটামোটা করতে চান এবং কলা গাছ থেকে প্রচুর পরিমাণে এরকম কলা মোটামোটা করে বাজারে ভালো মানে চড়া দামে বিক্রি করতে চান তাহলে আপনাদেরকে সঠিক মাত্রায় সঠিকভাবে এই কীটনাশকটি ইউজ করতে হবে। এই কীটনাশকটি যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু এরকম কলা সহজে আপনারা মোটামোটা করতে পারবেন। তাছাড়া আপনারা অনেক সময় দেখে থাকবেন যে আপনাদের কলা গাছে কিন্তু ছিগাটোকা অর্থাৎ ছিগাটোকা পোকার আক্রমণে এই কলা কিন্তু এরকম ছোপ ছোপ দাগ পড়ে যাচ্ছে। তো এরকম ছোপ ছোপ দাগ পড়ে যাওয়ার কারণে অর্থাৎ তিলে তিলে ধরে যায় কলার সময়, এটি মূলত ছিগাটোকা পোকার আক্রমণের কারণে হয়ে থাকে। অর্থাৎ এটির নাম হলো ছিগাটোকা রোগ। এই ছিগাটোকা রোগ যদি হয়ে থাকে তাহলে আপনারা যেটি দিবেন সেটি হলো এই যে প্রোপেল, এই প্রোপেল 75 WG এই কীটনাশকটা আপনারা দিবেন। এই প্রোপেল 75 WG কীটনাশকটা আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন। এটি হলো মূলত মিমপেক্স কোম্পানির একটি কীটনাশক। তো এই প্রোপেল 75 WG এটি মূলত কলার ছিগাটোকা রোগের জন্য দিতে হবে। এটি প্রতি 10 লিটার পানিতে 5% জমির জন্য আপনারা এই ছিগাটোকা নামক কীটনাশক রোগের জন্য এই প্রোপেল নামক কীটনাশকটি সহজেই দিলে আপনাদের এই কলার যে ছিগাটোকা রোগ আছে অর্থাৎ তিলে পড়া রোগ আছে এটি সহজেই দূর হয়ে যাবে। এবং তখন এইসব কলা গাছ থেকে মূলত এই যে অনেক সময় কলার পাতাও কিন্তু এই রোগটা হয়ে থাকে। তো এইসব রোগ থেকে বাঁচার জন্য অবশ্যই আপনারা এই কীটনাশকটা ব্যবহার করতে পারেন। এটি দিলে কী হবে, কলা গাছ থেকে কলা তখন আস্তে আস্তে মোটা হবে কলা গাছটা এবং খান্দি মূলত মোটা মোটা হয়ে পড়বে। তো আপনারা যদি এই কীটনাশকটা দেন তাহলে এরকম উপকার পাবেন। তো আপনারা যদি কলা চাষ করতে চান তাহলে এইভাবে কলা চাষ করতে পারেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়। ধন্যবাদ সবাইকে।